আমার খবর। নিজের জমি ফিরে পেতে এবার জেলা শাসকের দ্বারস্থ হলেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল ও তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইলামবাজারের কামারপাড়ায় তাঁদের প্রায় 4 বিঘা জমি বেশ কয়েকজন দখল করে রেখেছেন। পরিবারের দাবি, জমি উদ্ধারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীনও একাধিকবার প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু সেই সময় কোনো কার্যকরী সাহায্য মেলেনি বলে অভিযোগ। প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং তৎকালীন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছেও বিষয়টি জানানো হয়েছিল বলেই দাবি পরিবারের। সরকার পরিবর্তনের পর ফের নিজেদের জমি ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পূর্ণদাস বাউল এবং তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র জেলা শাসকের কাছে জমা দেওয়া হয়েছে বলেই পরিবার সূত্রে দাবি। এখন প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই জমি জটের সমাধান হয় কিনা সেদিকেই তাকিয়ে বাউল সম্রাট পরিবার। আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম। আমাদের অভিযোগ সেই একই, যেটা আমাদের ওই কামারপাড়া ইলামবাজারের জমিটা মানে আটকিয়ে রেখেছে। অনেকগুলো ঘর উঠে গেছে। প্রথমে 4টে ছিল, 8টা হলো, 9টা হলো, 2তলা উঠে গেল। তো আগে সরকারের কাছে অনেকভাবে এসছি, তারা কোনোভাবেই আমাদের হেল্প করেনি। তারা এটাই বলেছিল যে আপনি কেষ্ট বাবুর কাছে যান আর চন্দ্রনাথের কাছে যান। ওনাদের কাছে গিয়েও ছিলাম আমরা। ওনারা দেখে বলেন, ও আচ্ছা শুনেছি এরম, আর আপনারা তো আসেনি না, মানে অ্যাজ ইট যেন জমিটা ফ্রি আর কি। জমিটা আমরা কিনেছিলাম 77 সালে, এবং তার আগের 58 সালেরও দলিল আছে আমাদের কাছে। শুকুল টুডু বলে কেউ একজন, কিন্তু তাকে আমি আজ অবধি দেখিনি। আমি থানাতে অনেকবার বলেছি যে শুকুল টুডুর কাগজ নিয়ে আসুক, আসতে বলুন, আমি দেখতে চাই তাকে। তো সেরাম আসেনি। তো সেই রকম অনেকগুলো লোক, তাদের নাম এখন ঠিক খেয়াল নেই, আছে আমার কাছে। ওরা এই পুরো আমাদের জমিটা আটকে রেখেছে। 4 বিঘে। অবশ্যই অবশ্যই। দেখুন, এরা সাহস না দিলে, এরা সাহস না দিলে বীরভূমে সেই সময় একটা পাতা নড়ত না। এবং ওদের কাছে যাওয়ার পরেও যাদের কাগজ নেই, যারা ওখানে বসে আছে, তাদের কিন্তু কোনো বৈধ কাগজ নেই, কিন্তু আটকে আছে তারা। অবশ্যই, মানে যেটাকে আপনারা বলেন না, জমি মাফিয়া যেটা বলেন, আগের বারও সেমই আমরা আপনার দিয়েছিলাম। যে অবস্থায় ছিল তার থেকে আরো বেড়েছে এনক্রোচমেন্ট। অবশ্যই নিশ্চয়ই। ধরুন কৃষ্ণমণ্ডল আছে, তার মধ্যে চন্দ্রনাথ বাবু, ওটা তো এরিয়া, তো ওনার এরিয়া। আমি আমার জমি ফাঁকা চাইছি। আমরা ডিএম সাহেবের কাছে আসলাম, কাগজ দিলাম, দিয়ে ওটা বললাম। উনি বললেন যে আমরা যতটা চেষ্টা করার আমরা চেষ্টা করছি। 4 বিঘে। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহন ভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।